টিয়ার সেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দ, থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে রণক্ষেত্র পরিণত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জল কামানও ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে আহত হন অর্ধশত শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেন। আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। পুলিশ আমাদের নিরস্ত্র বুয়েটের শান্তিপ্রিয় রুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। তারা প্রচুর ইট মারছে, আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। শিক্ষার্থীদের উপর হামলার বিচার, প্রকৌশল ইস্যুতে গঠিত কমিটি বাতিল এবং পূর্বের দাবি মেনে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আবারও শাহবাগ ব্লকেট করেন প্রকৌশল শিক্ষার্থীরা। আন্দোলনে সংহতি জানিয়ে বুয়েট উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের হামলা মেনে নেওয়া যায় না। নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে, তাদের শাস্তির ব্যবস্থা করেন। সংকট সমাধানে বুধবার সন্ধ্যায় রেল ভবনে 11 সদস্যের ছাত্র প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফজলুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা। 1 ঘন্টার আলোচনা শেষ হয় ফলাফলহীন। ফজলুল কবির জানান, উদ্ধস্ত পরিস্থিতি সমাধানে বৃহস্পতিবার আবারও সব অংশীজনদের নিয়ে বৈঠক হবে। এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিংবা এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে, এখানে আছেন, রেলওয়ের ডিজি আছেন, ওনারা সঙ্গে বসবো। তো এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। এর কিছুক্ষণ পরেই শাহবাগে এসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। দাবি আদায়ে অনড় অবস্থানের কথা জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেল 5টায় পূর্ণাঙ্গ কর্মসূচির ঘোষণার কথা জানান। জনদুর্ভোগ এড়াতে শাহবাগ ব্লকেট না করার সিদ্ধান্ত জানান তারা। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। আজকের এই শাহবাগে অবস্থান এবং আমাদের উপর যে নির্যাতন, আমাদের উপর যে আক্রমণ, পুলিশের নির্লিপ্ত আক্রমণ করা হয়েছে, এর দায়ভার কিন্তু ডিসি মাসুদের উপর বর্তায়। আন্দোলনে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থী ও বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বুয়েট শিক্ষকরাও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।